ভাই আপনাদের পিয়ন দিয়ে আমাদের এক বলছি পিয়ন পাঠাইছি আসছে। আচ্ছা 2023 তারিখে খুলনা প্রেস ক্লাব মিলনায়তনে বিএনপির একটা কেন্দ্রীয় কর্মসূচি কেন্দ্রীয় নেতৃবৃন্দ জাতীয় স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী সাহেবের উপস্থিতিতে একটা সমাবেশ হয়। উন্মুক্ত সমাবেশের পারমিশন কেএনপি থেকে নেওয়া ছিল, সিডিএসবি থেকে নেওয়া ছিল। আইনগত পারমিশন থাকা সত্ত্বেও ফ্যাসিস্ট শেখ হাসিনার নির্দেশে তার পেটুয়া বাহিনী ওসি মামুন সহ আরও পুলিশ কর্মকর্তা এবং সর্বমোট 156 জন আসামি ওখানে অতর্কিতে হামলা করে গুলি প্রদর্শন করে সভাস্থলকে বন্ধ করে দেয়। 50 জনের অধিক কর্মী সেদিন গুলিবিদ্ধ হয়, আহত হয় যেটা, এবং সেই ঘটনা সংক্রান্তে আমরা তৎকালীন সময় মামলা করতে গেলে প্রশাসন আমাদের মামলা গ্রহণ করেনি। আমরা এই জন্য এই ঘটনায় আজকে বিজ্ঞ আদালতে মামলা দায়ের করেছি। বিজ্ঞ আদালত আমাদের মামলাটি গ্রহণ করেছেন এবং কাগজপত্র পর্যালোচনাতে পরে আদেশ দেবেন। ফ্যাসিস্ট শেখ হাসিনার নির্দেশে পুলিশ এবং তার পেটুয়া বাহিনী আমাদের উপরে গুলিবর্ষণ করেছে, বোমা হামলা করেছে, আমাদের নেতাকর্মীদের গ্রেপ্তার করেছে, তাদেরকে বেধড়ক মারপিট করেছে। আমি 10 মাস অতিবাহিত হলো, বিলম্বিত হলো, আজকে মামলা দায়ের করেছে। আমি নিজে বাদী হয়ে, আমাদের অনেকে সাক্ষী হয়েছেন, যারা পিকনিক তারা সাক্ষী হয়েছেন। এবং আমরা বলতে চাই আমরা ন্যায় বিচার পাওয়ার জন্য এখানে এসেছি যে 2023 সালের 19 মে খুলনা প্রেস ক্লাবে আমাদের উপরে তৎকালীন খুলনা থানার ওসি হাসান আল মামুন এবং কয়েকজন পুলিশ কর্মকর্তার ঔদ্ধত্যপূর্ণ অপেশাদারি আচরণ, সেই দিন আমাদেরকে চরমভাবে লাঞ্ছিত হতে হয়েছে এবং আমাকে গ্রেপ্তার করার জন্য 5 ঘন্টা আমাকে অবরুদ্ধ করে রাখা হয়েছিল খুলনা প্রেস ক্লাবের ভিতরে। এবং 1 নম্বর আসামি শেখ হাসিনা এবং 9 নম্বর আসামি শেখ জুয়েলের নির্দেশে খুলনায় তৎকালীন আমলে খুলনা থানার ওসি সহ কেএমপির তৎকালীন কর্মকর্তারা, যারা উচ্চপদস্থ কর্মকর্তারা ছিলেন, তাদের নাম এখানে উল্লেখ করেছি। তারা আমাদের পরে অকথ্য নির্যাতন চালিয়েছে। তারই বিচার প্রার্থনা করেছি খুলনা আদালতে। আজকে এখানে এসে আমরা বিচার প্রার্থনা করার জন্য এসেছি।